আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটা উপলব্ধি নিয়ে আপনাদের সামনে আসছি। মূলত আমরা যারা জেন জে এর অন্তর্ভুক্ত, মানে আমরা যারা 2010 সালের পর রাজনীতি বোঝা শুরু করছি বা দেশের হালচাল সম্পর্কে একটু একটু করে জানা শিখছি, তখন থেকেই মূলত একটা সরকার ছিল। তো এখন আমরা অ্যাডাল্ট পর্যায়ে এসে একটা বিষয় খুব ভালোভাবে জানতে পারছি, সেটা হলো লবিং। তো এই লবিং শব্দটা বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থে কাজে লাগায়, তথা লবিং শব্দটার ব্যবহার বিভিন্ন জায়গায় হতে পারে। তো 2024 সালে আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া দেখছি, যেটা আমাদের বুঝ হওয়ার পর প্রথম পরিবর্তন। এই পরিবর্তনের পর আমরা যে একটা জিনিস খেয়াল করেছি, যে আমাদের দেশের গণতান্ত্রিক অবস্থাটা বা আমাদের দেশের যে হালচাল, এই হালচাল অনুযায়ী কোনো না কোনো খুঁটি আপনাকে ধরতেই হবে। অর্থাৎ আপনি ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবেন না, আপনাকে ডিপেন্ডেন্ট হইতে হবে। মানে আমাদের দেশের মানুষের মন মানসিকতা কিছুটা এরকম, যে এতদিন আমি একটা খুঁটি ধরার চেষ্টা করছি, ওই খুঁটি ধরলে আমি খুব ভালো থাকতে পারতাম। যদি না ধরতাম, নিজেকে যদি স্বাধীন হিসেবে প্রকাশ করতাম, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অনেক ঝামেলায় পড়ার সম্ভাবনা ছিল। আবার এখন বর্তমানে ওই খুঁটি যখন ধ্বংস হয়ে গেছে, তো নতুন করে আরো যত খুঁটি আছে তার মধ্যে আমাদের চোখে পড়তেছে বা আমাদের মনে হচ্ছে যে এই খুঁটিটা ধরলে আমি পরবর্তীতে ভালো থাকতে পারবো, তখন আমরা এখন ওই খুঁটির দিকে ছুটতেছি। তো আসলে আমরা আমার মনে হয় আমরা এই খুঁটি থেকে বেরিয়ে আসতে পারি নাই এখনো, এবং এই খুঁটি থেকে বেরিয়ে আসতে পারবো না যতদিন আমরা খুঁটি ছাড়াই ভালো থাকা শিখবো বা ভালো থাকতে পারবো। তো আমি কথাটা এই কারণেই বললাম যে আহ যারা ক্ষমতায় থেকে চলে গেছে এতদিন, তারা অনেক কিছু লুটে পুটে খাইছে, দেশকে লুটে পুটে খাইছে। উন্নয়ন যতটুকু করছে তার থেকে দেখাইছে এত বড়, তা খাইছে আরো এত বড়। তো এখন এই বিষয়টা থেকে আমাদের প্রথমত বেরিয়ে আসতে হবে, সেটা যে কোনো দলের হাত ধরেই হোক। কিন্তু এই লুটে পুটে খাওয়ার বিষয়টা যতদিন আমাদের দেশ থেকে আমরা তুলে দিতে পারবো না, আমাদের দেশের কালচার থেকে তুলে দিতে পারবো না, ততদিন কিন্তু আমাদের দেশ অগ্রগতি হবে না। তো আমার মেইন বিষয় কিন্তু এটা না। আমার মেইন বিষয় হলো আমরা নিজের ভালো থাকার জন্য, নিজের উন্নতির জন্য, নিজের কর্মস্থল, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য কোনো না কোনো খুঁটি ধরতেছি, লবিং ধরতেছি। কখন কার দিকে ঝুঁকলে, কখন কার সমর্থক হলে, কখন কার পক্ষে কথা বললে আমাদের সবকিছু ফেভারে থাকবে, এই জিনিসটা আমরা খুবই খুবই চিন্তা করি। কোনো একজনের তেলবাজি করলে বা কোনো একজনের পিছনে লেগে থাকলে সে আমার ভালো কিছু করে দিবে, এই চিন্তা ভাবনাই কিন্তু আমরা করি। তো কোনো একজনের তেলবাজি করে, কোনো একজনের দিকে ঝুঁকে, কোনো একজনের লবিং করে আপনি নিজের সাময়িক অবস্থানটা ভালো করে নিতে পারলেন। এটা কিন্তু এই পৃথিবীতে আপনি হয়তো 2-4 মাস, 2-4 বছর, 2-4 যুগ ভালো সময় কাটাতে পারবেন। তো এই পৃথিবী ধ্বংস হওয়ার পর যখন আপনার অনন্তকালের জীবন শুরু হবে, তখন আপনি ভালো থাকার জন্য যার সাথে লবিং করার দরকার, যে খুঁটি ধরার দরকার, যার সাপোর্ট করার দরকার, তার সাপোর্ট কতটুকু করছেন এটা একটু ভেবে দেখবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে, হয়তো আমার নিজের জীবনের অভিজ্ঞতাও তাই, যে যে কোনো বিষয়ে, যে কোনো টপিকে, যে কোনো জায়গায়, যে কোনো জিনিস নিয়ে আমরা সবার প্রথম এই সাময়িক টুকটার কথা চিন্তা করি, সাময়িক লবিংটার কথা চিন্তা করি, এবং দীর্ঘস্থায়ী সুখ লাভের জন্য, দীর্ঘস্থায়ী ভাবে ভালো থাকার জন্য যে লবিং দরকার, যে মাধ্যম দরকার, সেই মাধ্যমটা হলো ধর্ম বা সৃষ্টিকর্তার বিধান মেনে চলা। তো এই বিষয়টা সব জায়গায় আমাদের কাছে ফোর সাবজেক্ট। দুনিয়ার সাময়িক সুখ শান্তির জন্য আমাদের যে গুরুত্বটা, এই গুরুত্বটা অনেক বেশি স্ট্রং, কিন্তু চিরস্থায়ী ভালো থাকার জন্য আমাদের যে চিন্তাধারা, আমাদের যে প্রয়োগ, আমাদের কার্যক্রম, এগুলো অনেক দুর্বল। এগুলো ফোর সাবজেক্ট। তো কোনটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কার লবিংটা সবচেয়ে বেশি করা উচিত, এটা বিবেচনা করবে আমাদের কনসায়েন্স, আমাদের বিবেক। তো আমাদের বিবেক কার কতটুকু আছে, বিবেক আছে কিনা এটাও তো একটা প্রশ্ন। বিবেক থাকা না থাকাটা, এটাও যদি আমার আপেক্ষিক হয়ে যায় তাহলে তো সমস্যা।